প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের নিয়োগে বাধা কাটল। তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। দুপুরে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর প্রায় ১ মাস ধরে চলা আন্দোলন প্রত্যাহার করেন নিয়োগ প্রত্যাশীরা। প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের মধ্যে প্রায় ৫,৫০০ই বিভিন্ন কোটায় নিয়োগপ্রাপ্ত। এ দাবি করে মেধার ভিত্তিতে নতুন নিয়োগ চেয়ে রিট করেন নিয়োগ বঞ্চিত ১৫৪ জন। এতে সাড়া দিয়ে ৬,৫৩১ জনের নিয়োগের সুপারিশ বাতিল করে ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। এ নিয়ে সেদিন হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভ করে নিয়োগ প্রত্যাশীরা। এরপর থেকেই মাসখানেক ধরে শাহবাগ প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে আন্দোলন করছেন নিয়োগ প্রত্যাশীরা। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সহ আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আইনজীবীরা জানান ২০১৯ সালে সে সময়কার কোটা পদ্ধতি অনুযায়ী নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়, কিন্তু হাইকোর্টের রায়ে চূড়ান্ত ফলাফল বাতিল হয়। বাংলাদেশে যে এই ৫ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। হাইকোর্টের রায় স্থগিত হয় খুশি নিয়োগ প্রত্যাশীরা। এখন দ্রুত বিদ্যালয়ে পদায়নের প্রত্যাশা তাদের। আমরা এখন যোগদান করবো, আমরা সামাজিকভাবে খুবই খুশি। এখন আদালতের রায়ের পর থেকে আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি নেই। আমাদের সকল প্রকার আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানান, প্রাথমিক বিদ্যালয়ে এখনও ৩২,০০০ শিক্ষক পদ শূন্য। পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটকারী ১৫৪ জনকেও নিয়োগ দিতে পারে সরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।